সবাইকে আসসালামু আলাইকুম। পাশে দেখতে পারতেছেন বিলকিস আপা আসছে। তো বিলকিস আপা গত সপ্তাহে আসছিল, তাকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, সেই ভিডিওটা আমি ফেসবুকের মধ্যে আপলোড করি। তো তিনি চলে আসছে, তার যে প্রোফাইলটা আছে বিলকিস সুলতানা, তার মাত্র 6500 এখানে ফলোয়ার আছে। বিলকিস সুলতানা দেখতে পারতেছেন, বিলকিস সুলতানা দেখা যায় না স্যার? দেখা যায়। আচ্ছা, বিলকিস সুলতানা দেখতে পারতেছেন 6500 মতো তার এখানে ফলোয়ার আছে। তো এখন তিনি এখানে, এটা তার প্রোফাইল, এই প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ চলে আসছে। কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ আসছে, আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা দেখে আসেন। দেখাও, কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ আসছে, দেখতে পাচ্ছেন বড় সোনার অরিনটা। হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে। তো এখানে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসার পরে এখানে তার ইনকাম আসছে 11 সেন্ট। আপনি কোন বিষয়গুলো নিয়ে ভিডিও বানান? আমি সব আদার সবগুলা দিই, মানে আমি স্ট্যাটাস দিই, নিজে হাতে হাতে ভিডিও বানাই, গ্রামের ভিডিও দিই, রাস্তার ভিডিও দিই। আচ্ছা, মানে আপনার চোখের সামনে যেটা আসে এটাকে নিয়ে আপনি ভিডিও বানান? ভিডিও না থাকলে নিজে বানাই। আচ্ছা, ভিডিও না থাকলে নিজে বানান। তো এখন এখানে দেখেন তার যে প্রোফাইলটা আছে, তিনি এখানে কিছু ছবি আপলোড করে, তার পাশাপাশি ভিডিও আপলোড করে, ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে এগুলো আপলোড করে। তো আমি দেখলাম তার এখানে কিছু ভিডিও আছে। এটা কার ভিডিও? আপনার? এটা আপনার ভিডিও? হ্যাঁ, এখানে একটা মোবাইল ফোনের দোকানের একটা ভিডিও দিচ্ছেন। তো মোটামুটি তার ভিডিওগুলোর মধ্যে 5-6টা 8টা 4টা 5টা এরকম করে লাইক আছে ভিডিওতে। এখনো তেমন একটা ভাইরাল না ভিডিও, তেমন একটা ভাইরাল হয় নাই ভিডিও, তেমন একটা ভাইরাল হয় নাই। ভিডিওর মধ্যে প্রায় 5-6টা করে লাইক আসছে, মোটামুটি 20-30টা করে ভিউ আসছে। এখন আমরা যদি অল ভিডিওতে যাই, অল ভিডিওতে গেলে তার ভিডিওগুলোর মধ্যে এখানে রাশাদ দেখাও, অল ভিডিওতে যখন আমরা যাই তখন তার এখানে 5টা 10টা 20টার মতো ভিউ আসতেছে। ঠিক আছে রাশাদ, দেখা যায়? ঠিক আছে, দেখা যায় 6টা 7টা 8টা 10টা 20টা করে ভিউ আসতেছে। ঠিক আছে, হ্যাঁ, একদম অল্প ভিউ। তার মানে অল্প ভিউ, উনি নিজে রিয়েল ভাবে ভিডিওগুলো বানাচ্ছে, একটা প্রোফাইলের মধ্যে সেটআপ চলে আসতেছে। এখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, এখন যদি ইনকাম না হয় তাহলে খারাপ লাগবে? 100% খারাপ লাগবে। কারণ ফেসবুকে আসছেন কেন? ইনকাম করার জন্য। ইনকাম করার জন্য আসছেন। মোটামুটি ভিডিওতে যদি ভিউ না আসে ইনকাম হইব? কোনো অবস্থায় সম্ভব না। এখন ফেসবুকের মধ্যে বর্তমানে ইনকামের পরিমাণটা কিছু কমে গেছে, সত্য কথাটা অবশ্যই স্বীকার করা লাগবে। তবে ইনকাম হচ্ছে, তুলনামূলক কমে গেছে। কেন কমে গেছে এটাও আমি ক্লিয়ার করতেছি। ধরেন ফেসবুকের কাছে আছে 10,000 অ্যাড, বাংলাদেশি প্রতিষ্ঠান যারা আছে তারা 10,000 অ্যাড, ধরেন 10 লক্ষ টাকা ফেসবুকের সাথে চুক্তি হয়েছে। এখন বাংলাদেশি অ্যাডগুলো 10 লক্ষ টাকা চুক্তি হয়েছে, যে আগে এগুলো দিতে হচ্ছে 5,000 কন্টেন্ট ক্রিয়েটরকে। এখন নতুন করে যদি আরো 10,000 যদি সেট আপ দিয়ে দেয়, তাহলে ওই 10,000 সেট আপওয়ালা যারা আছে তাদেরকেও ইনকাম দেওয়া লাগবে। তো এই কারণে অ্যাড যেগুলো ছিল এগুলো সবার কাছে ভাগ হয়ে গেছে। সবার কাছে ভাগ হয়ে যাওয়ার কারণে ইনকামের পরিমাণটা কমে গেছে। তো এই ক্ষেত্রে কেউ নার্ভাস হওয়ার কিছু নেই। যারা সেট আপ পাইছেন, কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, আস্তে আস্তে ইনকামটা বেড়ে যাবে। যখন অ্যাডগুলো চুক্তি হবে ফেসবুকের সাথে তখন ইনকামের পরিমাণটা বেড়ে যাবে। এখন যারা আবার কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন, যাদের আইডিগুলো ডাউন, যাদের আইডিতে ভিউ নেই, যাদের আইডিতে ভিডিও ভাইরাল নাই, যাদের আইডির মধ্যে মিলিয়ন কোনো ভিউ নেই, মানে মিলিয়ন আসছে, লক্ষ লক্ষ ভিউ আসছে, এমন কোনো আইডি নেই, এই সমস্ত আইডিগুলোতে সেট আপ দিচ্ছে ফেসবুকে। আর যাদের ফেসবুকের রিচই আছে, মিলিয়ন ফলোয়ার অনেক বেশি আছে, ভিডিও ভাইরাল আছে, ওইগুলোতে দিচ্ছে না কেন? তাদেরকে দিলে ইনকাম দেওয়া লাগবে, ইনকাম দেওয়া লাগবে। এই কারণে রিচের কোনো আইডিতে মনিটাইজেশন দিচ্ছে না। গতকাল থেকে আজ পর্যন্ত আমি যতগুলো সেট আপ করছি, আজ পর্যন্ত কোনো ফেজে আমি দেখি নাই যে 1 লক্ষ ভিউ আসছে। আজ পর্যন্ত কোনো একটা আইডি আমি দেখি নাই যে আইডির মধ্যে 1 লক্ষ ভিউ আসছে, এমন একটাও নাই। যেমন এখানে বিলকিস আমার এটাও আছে, মোটামুটি 100, 150, 200, 100, 150, 200 করে ভিউ আছে, মোটামুটি কয়েকটা লাইক থেকে আছে। ফেসবুকে সরল আইডিগুলারে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে না, সরল না, ডাউন আইডিগুলোকে, যেগুলো ডাউন হয়ে রয়েছে, বসে রয়েছে, ভিডিও ভাইরাল না, এদেরকে মনিটাইজেশনটা দিয়ে দিচ্ছে। যেমন 7 বছর আগের, গতকালকে 7 বছর আগের একটা মোবাইল সেট আপ দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে এখন ফেসবুকের কাজ চলতেছে। যাদের ভিডিও ভাইরাল তারা চলতেছে, ওদেরকে কন্টেন্ট মনিটাইজেশন একদমই দিচ্ছে না। তখন আপনার যে সেট আপটা হয়েছে, আপনার আগে যে স্টার ছিল, স্টার পে আউট করছেন, তো সেট আপটা কে করছে? আপনার ছেলে? আপনার বাগিনা করছে, যাও সেট আপটা করে দিয়েছে। আমি এই ভিডিওতে সেটাও বলতেছি, ওনার এখানে সেট আপ হয়ে গেছে। কালকে আমার ছেলে ওটা মানে যেটা মনিটাইজেশন আসছে, ও বলে যে আমি পারবো, দেখি না, আমি না করতে বলছিলাম, আপনার করাইতাম,
বলেছে হয়ে গেছে, আমার মনে শান্তি পাচ্ছে না, সেই জন্য আমি আচ্ছা। আপনার কাছে চলে আসছি। এখন সেটআপটা হয়ে গেছে, আমি এটাও ক্লিয়ার করতেছি, ওনার সেটআপ হয়েছে, তবে ওনার ডলারগুলো হোল্ডে আছে। ওনার এখান থেকে যে টাকা স্টার ইনকাম হয়েছে, স্টারের ইনকামের ডলারগুলো হোল্ডে আছে। এখানে রাশাদ স্পষ্ট এটা একটু দেখো, এটা হোল্ডে আছে, এটা একদম হোল্ডে আছে, দেখছো স্টারের এটা হোল্ডে আছে। ইস্যু দেখাচ্ছে না, হ্যাঁ এটা ইস্যু দেখাচ্ছে, ইস্যু দেখাচ্ছে এখানে, এটা হোল্ডের মধ্যে আছে। তার এখানে আগে স্টারের যে ডলারগুলো জমা হয়েছিল ফেয়ার আইডি যে তৈরি করছে, সেই ক্ষেত্রে এগুলো হোল্ডে আছে। এখানে কয়েক কারণে হোল্ডে হতে পারে। নাম্বার 1 হচ্ছে তার $100 পূরণ হয় নাই, এই কারণে হোল্ড হতে পারে। নাম্বার 2 হচ্ছে এখানে যে সেটআপটা করছে সেটা সঠিকভাবে হয়তো বা করতে পারে নাই, এই কারণেও হোল্ড হতে পারে। তো এই কারণে এখন ওইটা হোল্ডে আছে। গতকালকে সেটআপটা করেছিলেন, পরশুদিন করেছিলেন, যাকে দিয়ে করেছে আমি জানি না সে মানুষটা সঠিকভাবে করছে কিনা, সঠিকভাবে হয়েছে কিনা। তবে আমি যখন ফে আউটে গেছি, ফে আউটে যাওয়ার পরে দেখতেছি যে 3 নাম্বার যেগুলো এগুলো ভেরিফাই করা আছে, এবং কি ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু ওকে হয়েছে। এখন তারপরে এখানে হোল্ড আছে। এখন $100 পূরণ হলে, $100 পূরণ হলে যদি ব্যাংকে যদি টাকা ট্রান্সফার যদি না হয়, তখন যাই আপনাকে হোল্ডের এই বিষয়টা ঠিক করা লাগবে, নতুন করে আপডেট করা লাগবে সেটআপগুলো। এখন করাই ফেলছেন, এখন এটা হয়ে গেছে। সেটআপ আসে যে করতে আমাকে বলে যেগুলো কি আমি জানি না, তো যে এখানে আসে যে আমাকে সেটআপ করতে বলে, যে সেটআপ করে বলে যে এটা সেটআপ করে ফেলছেন, সেটআপ হয়ে গেছে। তবে স্টারের ফে আউট আইডি ডলারগুলো হোল্ডে আছে, কথা ক্লিয়ার করতেছি। এবং কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপ করছেন, এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করছেন, এখানে যদি $100 পূরণ হয়, যেটা টাকাটা ট্রান্সফার হবে কোথায়, ব্যাংকে ট্রান্সফার হবে। এখন এই ব্যাংকে ট্রান্সফার যদি না হয়, $100 পূরণ হয়ে যাওয়ার পরে, তখন যাই আপনাকে ফে আউটের যে আইডি আছে এগুলো আপনাকে আপডেট করে নেওয়া লাগবে। যে মানুষটা জানে ওকে দিয়ে এগুলো আপডেট করে নিতে হবে। তবে আপনাকে অপেক্ষা করা লাগবে $100 হওয়া পর্যন্ত, $100 হওয়া পর্যন্ত আপনাকে এগুলো অপেক্ষা করা লাগবে, কথাই বুঝছেন। এখন আমি তো যেটা করছি এটা এখন হোল্ডে আছে, আমি আর ক্লিয়ার দেখা দিলাম। আবার অনেকে বলবে সাইফুলের কাছে তো গেছিল, বলবেন আমার সাথে কথা না বলবে, সাইফুল ভাই সেটআপটা করছে না, সেটআপটা আমি করিনি, সেটআপটা আপনি অন্য কাউকে দিয়ে করাইছেন। আমার এখানে আসার পর আমি দেখলাম সেটআপ করা, এখানে সেটআপও ছিল না, কোনো কিছুই ছিল না, আগে থেকে সেটআপটা আপনি করে রাখছেন কাকে দিয়ে। এখন আমি ফে আউট আইডিতে গেছি, তখন দেখি এগুলো হোল্ডে আছে, স্পষ্ট দেখাচ্ছে এগুলো হোল্ডে আছে। ইস্যু দেখাচ্ছে, ইস্যু দেখাচ্ছে হোল্ডে আছে। এটা কি আমাকে একটু দেখান তো ভাইয়া, এটা হোল্ডে আছে, এটা আছে দেন না? জি জি, এটা হোল্ডে আছে। আমি তো এটা এখানে এরকম কেন, এটা ইস্যু ছিল, এটা হচ্ছে ডলারগুলো ব্যাংকে ট্রান্সফার হবে না, এরকম একটা হোল্ড হয়ে রয়েছে টাকাগুলো। এবং কন্টেন্ট মনিটাইজেশন আলাদা আবেদন হয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন যদি $100 হয় তখন ব্যাংকে যাবে, যদি ব্যাংকে না যায় হোল্ড হয়ে থাকে, তখন এটা পরবর্তীতে আবার আপডেট করা লাগবে। তো যাই হোক, যারা সেটআপ করতেছেন, বর্তমানে অনেকেরই সেটআপ আসতেছে, কালকে আমার অনেক রাগ লাগছে, অনেক খারাপ লাগছে। কেউ আসলে সেটআপ অপেক্ষা করে আসে, 4টা পর্যন্ত সেটআপ করে ভাই, 5 নাম্বারটা নিয়ে দূরে আসে। কেন ভাই, আপনার মনে ছিল না শুরুতে আসার জন্য? আমার কথাটা বুঝেন না ভাই, আপনি শুরুতে আসলে তো আমি এটা 5 মিনিটে করে দিই, কিন্তু আপনি কাউকে দিয়ে করাইছেন সেটআপটা, 4টা পর্যন্ত সেটআপ করছে। এই সম্পর্কে আমি কিছু বলি। 5 নাম্বার সেটআপটা আমার কাছে নিয়ে আসছে জামিনের কাছে। হ্যাঁ, ওটা চিন্তা ভাবনাতে কারো কাছ থেকে আমি 5 নাম্বার কাজটা করতাম না। আমি বলি দোস্ত, কারো কাছ থেকে মানে সেটআপ করে টাকা পয়সা দেওয়া লাগে কি না, এই জন্য নিজে নিজে কাউন্টারি করি কাজটা করে। হ্যাঁ, আমার ছেলেকে বলছিলাম তো তুই নতুনই সার দিয়ে যাও এখন করছে, এখন তো হয় না, এটা তো বলি নাই আমি হয় না এটা বলছি, এটা বলি নাই। আমি বলছি যে যদি $100 পূরণ হয়, টাকা ট্রান্সফার হয়ে গেছে, আর যেটা হোল্ড হয়ে আছে এটা হচ্ছে স্টারের ফে আউট আইডি, যেটা হোল্ড হয়ে আছে এটা কিসের আইডি, স্টারের আইডি, স্টারের আইডি। যদি কন্টেন্ট মনিটাইজেশন যদি সে ওকে ভালোভাবে করে, তাহলে সেটা ব্যাংকে চলে আসবে, সমস্যা নেই। যদি সেটা হোল্ড হয়ে থাকে, আপনাকে পরবর্তীতে আপডেট করে নেওয়া লাগবে, এটা বলছি আমি। হ্যাঁ, ক্যামেরা খারাপ হয়ে যেত। আচ্ছা, আপডেট করে নেওয়া লাগবে। তো যাই হোক, আমরা ভিডিওটা শেষ করবো, কারণটা চলে গেছে। আপনি আসছেন বিলকিস আহমেদ চট্টগ্রাম থেকে, কন্টেন্ট মনিটাইজেশন পাই গেছেন, আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে। আর বাইকে একটু দেখার আসেন, ভাই আসছে লক্ষ্মীপুর থেকে, বাইকে একটু দেখাও, বাইক পরিচয়টা আমরা নিই। বাইক থেকে ভাই আপনি কোথা থেকে আসছেন? আমি লক্ষ্মীপুর থেকে আসছি। আমি ফেনীতে আসছি, ফেনীতে আসছি। বাইরের ভিডিও অনেক সময় দেখি, অনেক রিলস ভিডিওগুলো দেখি, তো
এখন আপাতত কোনো টেনশন করার কিছু চিন্তা করলাম যে যখন ফেনীতে আসছি ভাই লোক একটু সাক্ষাৎ সৌজন্য সাক্ষাৎ করে যাই, যার জন্য আসায়। আচ্ছা ঠিক আছে, ওকে। ভাই কোথা থেকে আসছে? আমি লক্ষ্য থেকে আসছি। লক্ষ্মীপুর থেকে আসছে, যাক। ফেনীতে ভাই আসছি কোনো কাজের জন্য আসে নাই। না, আমি সৌজন্য সাক্ষাৎ করতে আসছি আপনার সাথে। এই প্রথমবার সাইফুল ভাইয়ের কাছে কোনো মানুষ আসছে যিনি কোনো কাজ ছাড়াই শুধুমাত্র এমনিতেই দেখা করতে আসছে। অনেক অনেক ধন্যবাদ ভাই। কিছু কিছু মানুষ আসে মাথা খারাপ করে দেয়, আমার এমন কিছু কাজ নিয়ে আসে, মাথা নষ্ট করে দেওয়ার মতো অবস্থা। কালকে আসে একজন 12টা পর্যন্ত বসে রয়েছে। 4 নাম্বার হয়েছে বলছি, 4টা স্টার্ট করছে, 5 নাম্বারটা নিয়ে বসে আমার setup আসলে উল্টা পাল্টা সেট আপ করে আইছে। প্রথম সেটা খুব রাগ লাগছে কালকে রাত্রে। 4টা স্টাফ নিজে নিজে কারবারি করে করছে, 5 নাম্বার স্টাফটা পারে না, বেজাল বাজাই দিছে, এখন এবার আর এখানে আসে বসে রয়েছে। এটা কত বড় একটা ডেঞ্জারাস কাজ জানেন? প্রথমে নাম একটা দিয়ে দেখছে, আইডি কার্ড মোতাবেক না আরেকটা নাম দিছে। এটা বারবার যখন টিম ভেরিফাই করতে যাই নাম মিলে না। কথা বুঝছেন? 5 নাম্বার কাজটা বেজালটা বাজাই দিয়ে এরপরে আসে লোকগুলা। তো এই কারণে যারা জানবে তারা সেট আপ করবেন, তারা সেট আপ করেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যারা জানেন না তারা অর্ধেককে সেট আপ করার দরকার নেই। কথা বুঝছেন? এটা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা ভিডিওটা এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।